বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমার অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সাথে ক্লাস পরিচালনায় আছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে তোমাদের জন্য আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এই সাবজেক্টটি নিয়ে এসেছি এবং আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 2 রেগুলার ফলসি মেথড। এর আগে তোমাদেরকে আরও 3টা মেথড আমি দেখিয়েছি। এগুলো হচ্ছে বাইসেকশন মেথড, ইটারেশন মেথড এবং নিউটন র্যাপসন মেথড। এই 3টা মেথড দেখানোর পরে আজকে দেখাচ্ছি তোমাদেরকে 4 নাম্বার মেথডটা, মানে হচ্ছে রেগুলার ফলসি মেথড বা ফলস পজিশন মেথড। তো রেগুলার ফলসি মেথডটা কি সেটা নিয়ে তোমাদের সাথে আগে আলোচনা করি। দেখো, রেগুলার ফলসি মেথড বা মেথড অফ কি ফলস পজিশন, এখানে লেখা আছে যে কনসিডার দ্য ইকুয়েশন f of x equal to 0 where f of x is continuous. In this method we choose 2 points a and b such that f of a and f of b are of opposite sign. মানে হচ্ছে ধরি f of x ফাংশনটি অবিচ্ছিন্ন এবং f of x ইকুয়াল টু কত, এখানে 0। a এবং b এই দুইটি বিন্দু x অক্ষের উপর এমনভাবে নেই যেন f of a এবং কি f of b অপোজিট সাইন মানে বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়। সো দ্য গ্রাফ অফ y ইকুয়াল টু f of x crosses the x axis between a f of a and b f of b। এখানে কি বলছে যে তবে y ইকুয়াল টু f of x এই বক্ররেখাটি a f of a এবং b f of b এই বিন্দুর মধ্যে x অক্ষকে ছেদ করবে। তো হ্যান্স এ রুট লাইস বিটুইন দিস টু পয়েন্টস। সুতরাং এই দুইটা বিন্দুর মাঝে একটা মূল কি অবস্থিত মানে অবস্থান করবে। তো নাও দ্য ইকুয়েশন অফ দ্য কোড জয়নিং দ্য পয়েন্টস a f of a and b f of b is given by। অতএব বক্ররেখার a f of a এবং b f of b এই বিন্দুদ্বয়ের সংযোগকারী যে এর সমীকরণ। তাহলে সমীকরণটা কি দেখো, সংযোগকারী যে এর সমীকরণ হচ্ছে x মাইনাস a ডিভাইডেড বাই a মাইনাস b ইকুয়াল টু y মাইনাস f of a ডিভাইডেড বাই f of a মাইনাস হচ্ছে কত f of b। So the point of intersection of the chord with the x-axis is taken as the first approximation x naught to the root, which is obtained by putting y equal to 0 in 1 we get। মানে কি বলছে যে এবং x অক্ষের ছেদবিন্দু মূলের প্রথম আসন্ন মান হচ্ছে কত, এখানে x naught, যা 1 নং সমীকরণে y ইকুয়াল টু 0 বসিয়ে পাওয়া যায়। তাহলে এই যে 1 নং সমীকরণটা, সেখানে y এর মানটা কত বসাবে, 0 বসিয়ে দাও। তাহলে দেখো, আর x এর পরিবর্তে বলছে কি x নটটা বসানোর জন্য। তো আমরা x এর পরিবর্তে এখানে বসাই কত, x নট মাইনাস কত a ডিভাইডেড বাই a মাইনাস কত b ইকুয়াল টু y এর মানটা আমরা কত বসাবো, এখানে 0। তো এখানে y এর মান 0 হলে 0 মাইনাস কত f of a, তার মানে থাকছে আমার মাইনাস কত f of a ডিভাইডেড বাই f of a মাইনাস হচ্ছে কত, এখানে f of কত b। তো এখান থেকে দেখো x নট মাইনাস a যদি এখানে রাখি, এখানে কত থাকছে, এটা এই যে a মাইনাস বিটা এটার সাথে কি আর গুণন হয়ে উপরে চলে যাবে, তাহলে থাকবে মাইনাস f of a ইন্টু কত, এই যে a মাইনাস b a মাইনাস বিটা এখানে থাকবে, আর নিচে হচ্ছে কত f of a মাইনাস হচ্ছে f of কত b। তো এখানে x নট মাইনাস এ আমরা পেয়েছি কত, a মাইনাস বিটা কি এটার সাথে গুণাকারে চলে গেল, আর নিচে যা আছে তাই এখানে থাকবে। তো এখানে x নট ইকুয়াল মাইনাস এ যদি এ পাশে এসে পড়ে তাহলে হয়ে যাবে কি প্লাস এ, আর মাইনাস f of a ইন্টু a মাইনাস b ডিভাইডেড বাই f of a মাইনাস কত f of b, যেটা ছিল সেটাই লিখে দিলাম। শুধু x নট কি মাইনাস এ ছিল, এই মাইনাস এটা এই পাশে নিয়ে আসলাম, কি হয়ে গেল এটা প্লাস এ। তারপরে দেখো x নট ইকুয়াল, এখন এর নিচে মনে মনে কি আছে, একটা 1 আছে, এই 1 এবং f of a মাইনাস f of b লসাগু কত হবে, এখানে লসাগু হবে f of a মাইনাস কত f of b। তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে এই মানটাই থাকবে, এই দুইটা আবার কার সাথে গুণ হবে, উপরের এর সাথে গুণ হবে। তো এর সাথে f of a গুণ হলে a f of কত থাকে a,
তারপরে এই মাইনাস আবার এর সাথে এফ অফ বি যদি গুণ হয় তাহলে কত আসবে এ এফ অফ কত বি। তারপরে দেখো এই মাইনাস এখন এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হয়, তাহলে এখানে এ মাইনাস তো এ মাইনাস, এখন এফ অফ এর সাথে প্রথমে এ গুণ করো, তাহলে মাইনাস এ এফ অফ এ, এই যে মাইনাস এ এফ অফ কত এ। আবার এই মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস, তাহলে এখানে বির সাথে এফ অফ এ গুণ করো, তাহলে বি আর কত থাকছে এখানে এফ অফ কত এ। এখন প্লাস এফ অফ এ এবং মাইনাস এফ অফ এটা কি কাটা যাচ্ছে, তো এক্স নট ইকুয়াল এখানে কত থাকছে মাইনাস এ এফ অফ বি আর হচ্ছে প্লাস বি কত এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ এ মাইনাস কত আসছে এখানে এফ অফ বি। তো এক্স নট ইকুয়াল, এখন দেখো উপর থেকে একটা মাইনাস কমন নিলাম, নিচে থেকেও একটা মাইনাস কমন নিলাম। উপর থেকে যদি মাইনাসটা কমন নিই তাহলে এ এফ অফ বি মাইনাসে প্লাসে মাইনাস, এখানে থাকছে বি কত এফ অফ এ। আর নিচে থেকে যদি মাইনাস কমন নিই তাহলে এফ অফ বিটা আগে চলে আসবে, এফ অফ এটা কি পরে চলে যাবে, মাইনাস মাইনাস কাটা যাচ্ছে, তো কি থাকে এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ ডিভাইডেড বাই কত এফ অফ বি মাইনাস কত এফ অফ এ। আমার মূলত এই সূত্রটা দিয়ে কি অঙ্ক করা লাগবে। তো এখানে দেখো, তো এখন এক্স নট আমরা কি পেয়েছি যে এ এফ অফ বি মাইনাস কত বি এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস হচ্ছে এফ অফ কত এ, এটাই মূলত সূত্রটা আমার এক্স এর মান বের করার। তো এখানে দেখো কি লিখেছে, নাও ইফ এফ অফ এ অ্যান্ড এফ অফ এক্স নট আর অফ অপোজিট সাইন্স দেন দ্য রুট লাইস বিটুইন এ অ্যান্ড কত এখানে এক্স নট। এখন যদি এফ অফ এ এবং এফ অফ এক্স নটটা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তবে মূল এ এবং এক্স নটের মাঝে কি থাকবে। যদি এফ অফ এটা এফ অফ এক্স নটটা কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয় তাহলে যে মূলটা আসবে সেই মূলটা কার কার মাঝে থাকবে, এ এবং কি এক্স নটের মাঝে থাকবে। সো উই রিপ্লেস বি বাই এক্স নট ইনটু অ্যান্ড উই গেট দ্য নেক্সট অ্যাপ্রক্সিমেশন কি এক্স ওয়ান। সুতরাং আমরা কি 2 নং সমীকরণে বি এর পরিবর্তে কত বসাবো এক্স নট বসাতে পারি এবং মূলের পরবর্তী একটা আসন্ন মান কত পাই আমরা x1 পাই। তো এখানে দেখো বাট if f of a and f of x naught are same sign then f of x naught and f of b will be of opposite signs। কিন্তু যদি f of a এবং f of x naught একই চিহ্ন বিশিষ্ট হয় তখন কি হবে f of x naught এবং f of b বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। hence the root lies between x naught and b। তখন কি করবে, সুতরাং মূলটা কার কার মাঝে থাকবে এক্স নট এবং কি বি এর মাঝে অবস্থান করবে। তো উই রিপ্লেস এ বাই এক্স নট ইনটু উই গেট দ্য নেক্সট অ্যাপ্রক্সিমেশন এক্স ওয়ান। তখন আমরা 2 নং সমীকরণে এ এর পরিবর্তে কত বসিয়ে দিব, এর পরিবর্তে এক্স নট বসিয়ে মূলের পরবর্তী আসন্ন মান কত পাবো এখানে এক্স ওয়ান পাবো। দ্য প্রসিডিউর ইজ রিপিটেড টিল দ্য রুট ইজ অবটেন টু দ্য ডিজায়ার্ড অ্যাকুরেসি। তো এখানে আমরা কি করব, এই প্রক্রিয়া চলবে যতক্ষণ না মূলের কাঙ্ক্ষিত সূক্ষ্মতায় আসন্ন মানটা কি পাওয়া যায়। আমরা একটা অঙ্কে গেলে এগুলোর মিনিংসগুলো বুঝতে পারবো। তো আমরা এখন একটা অঙ্কে যাই, দেখো তো এখানে দেখো একটা এক্সাম্পল দেখাই তোমাদেরকে। এরকম দেওয়া আছে যে ফাইন্ড দ্য positive root of x cube minus x cube equal to দেওয়া আছে 2x plus 5 by false position method। এখানে কি করতে হবে, ফাইন্ড দ্য পজিটিভ রুট, মানে এই যে একটা ফাংশন দেওয়া আছে সেই ফাংশনের কি মূল বের করতে হবে কি পদ্ধতি দ্বারা, ফলস পজিশন মেথড দ্বারা। তো আমরা এখানে সলিউশনে যাই, দেখো এখানে কি লেখা, লেট ধরি আমরা যে ফাংশনটা দেওয়া আছে সেই ফাংশনটাকে ধরে নেই হচ্ছে এফ অফ কত এক্স। তাহলে এফ অফ এক্স ধরলে দেখো এফ অফ এক্সটা কত এক্স কিউব প্লাস 2x যদি এই পাশে চলে আসে হয়ে যাবে কত মাইনাস 2x প্লাস 5 যদি এই পাশে চলে আসে তাহলে হয়ে যাবে কত মাইনাস 5। তো ইকুয়াল টু কত 0, তার মানে এফ অফ এক্স এর মানটা এক্স কিউব মাইনাস 2x মাইনাস কত এখানে 5। তো এখান থেকে এমন দুইটা মূল নিতে হবে
যাতে একটা মূল দিয়ে আসে নেগেটিভ মান এবং আরেকটা দিয়ে আসে কি এখানে পজিটিভ মান। তো এখানে কোন দুইটা মূল নিলে আমরা একটা নেগেটিভ পাবো আর একটা পজিটিভ পাবো? দেখো এখানে এফ অফ মনে করো আমরা 2 নিই, 2 নিলে এখানে কত আসছে 2 কিউব মাইনাস 2 ইন্টু 2 মাইনাস কত এখানে 5, তার মানে আসছে এখানে কত -1। -1টা লেস দেন কত হবে এখানে 0, মানে 0 থেকে কি ছোট। আমরা বলছিলাম একটা মূল দিয়ে আসবে নেগেটিভ আর একটা মূল দিয়ে আসবে কি পজিটিভ, তার মানে 2 দিয়ে আমার কি মান আসলো এখানে নেগেটিভ। এখন দেখো এফ অফ আরেকটা মূল নেই, সেই মূলটার নাম হচ্ছে কত 3, তাহলে 3 2 আর 3 কাছাকাছি দুটা মূল নিবে, তাহলে এখানে আসবে 3 কিউব মাইনাস 2 ইন্টু 3 আর মাইনাস কত এখানে 5, তার মানে এখানে কত আসলো 27, 3 দুগুণে 6 আর 5 11, তো 27 থেকে যদি 11 বাদ দিয়ে এখানে কত আসলো এখানে 16। তাহলে দেখো এটা একটা পজিটিভ মান, এটা হচ্ছে গ্রেটার দেন অফ কত 0। তাহলে একটা 2 দিয়ে আমরা পাইলাম কি লেস দেন 0 আর 3 দিয়ে পেলাম কি আমরা গ্রেটার দেন অফ 0, তার মানে একটা নেগেটিভ আর একটা মূল পেলাম কি এখানে পজিটিভ। তাহলে কি লিখবে, সুতরাং the positive root lies between তাহলে মূলটা কার কার মাঝে অবস্থান করে এই 2 এবং কত 3 এর মাঝে। তো লিখবে এখানে যে সুতরাং দ্য পজিটিভ রুট লাইস বিটুইন 2 অ্যান্ড কত এখানে 3। তাহলে এখানে আমরা একটা জিনিস বুঝিয়ে দিই যে যেখানে নেগেটিভ মান আসবে, যেটা দিয়ে নেগেটিভ মান আসবে সেটাকে আমরা ধরে নিব এ, আর যেটা দিয়ে পজিটিভ মান আসবে সেটাকে আমরা ধরে নিব কত বি। তাহলে এখানে 2 মূল দিয়ে নেগেটিভ মান আসছে, এটাকে ধরে নিলাম এ, এবং কি এই 3 মূল দিয়ে কি এখানে পজিটিভ মান আসছে, এজন্য এটাকে ধরে নিলাম কত বি। তার মানে নেগেটিভ এর জন্য আমরা কি লিখবো এ এবং পজিটিভের জন্য লিখবো কি আমরা বি। এখন একটু ইজি ভাবে তোমাদের একটা ছক আকারে করে দেখায়, তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে। তো প্রথমে আমি এখানে দেখো কি লিখেছি স্টেপ, মানে স্টেপ নাম্বার এ এফ অফ এ, এখানে লিখেছি কত বি এফ অফ বি, আর এখানে লিখেছি এক্স ইকুয়াল টু এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস কত এফ অফ এ। আমরা যখন রেগুলার ফলসি মেথড নিয়ে আলোচনা করেছিলাম তখন কিন্তু এক্স নট ইকুয়াল টু এটা বের করেছিলাম, যে এটা আমার লাগবে মূলগুলো বের করতে। এটাই হলো আমার কি আসল, মানে আমরা যে মূলটা কাঙ্ক্ষিত মূলটা বের করব সেটা কিন্তু এই ঘর থেকেই বের করব। আর এখানে হচ্ছে এফ অফ এক্স দেওয়া আছে এক্স কিউব মাইনাস 2x মাইনাস কত 5। এটা দিয়ে আমরা কি বুঝবো যে মূলটা নেগেটিভ আসবে নাকি পজিটিভ আসবে, সেটা এই ঘরে বুঝবো। এই ঘর হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত যে মূলটা আমরা বের করতে চাচ্ছি, সেই মূলটা কিন্তু আমরা এই ঘর থেকেই বের করব। আর এগুলো থেকে নেগেটিভ পজিটিভ এটা বোঝাবে। দেখো এ এখানে কত এফ অফ এ, এটা হচ্ছে কার ঘর, এটা হচ্ছে নেগেটিভের ঘর মনে রাখবে। আর বি এফ অফ বি এটা হচ্ছে কার ঘর, এটা হচ্ছে একটা পজিটিভের ঘর। এখানে যা মান আসবে সব আসবে নেগেটিভ, আর এটার মধ্যে যা মান আসবে সব আসবে কি এখানে পজিটিভ মান। তো এখানে আমরা অঙ্ক শুরু করি। দেখো স্টেপ নাম্বার, তো স্টেপ নাম্বার দিয়ে আমরা কত 1 প্রথম নাম্বার। তো এখানে কি আছে এ এফ অফ কত এ, আমরা এখানে যখন অঙ্ক করেছিলাম তখন কিন্তু এ বলতে কত নিয়েছিলাম, একটা 2 দিয়ে একটা মান এসেছিল এবং কি 3 দিয়ে একটা মান এসেছিল। দেখো এটা এই যে এখানে দেখাচ্ছি তোমাদেরকে, এখানে 2 দিয়ে এসেছিল -1, 3 দিয়ে এসেছিল কত এখানে 16, তার মানে যেটা নেগেটিভ সেটা হচ্ছে এ আর যেটা পজিটিভ সেটা হচ্ছে কত এখানে বি। তো এখানে এ বলতে হচ্ছে 2 আর এফ অফ এ বলতে কত এখানে -1, বি বলতে হচ্ছে 3 আর এফ অফ বি বলতে কত এখানে 16। তো আমরা এখানে দেখো এ বলতে আমরা কত লিখবো তাহলে বলো তো, এ বলতে আমরা লিখবো যে মানটা দিয়ে নেগেটিভ মান আসছে, মানে হচ্ছে কত লিখবো এখানে 2। পরে দেওয়া আছে এফ অফ এ মানে কত এখানে -1, এফ অফ এ বলতে কত -1। এখানে দেখো বি বলতে আমরা কত জানি, বি বলতে প্রথম মানটা পেয়েছি 3 আর এফ অফ বি পেয়েছি কত এখানে 16, এটা হচ্ছে এফ অফ বি। তো এখন দেখো এক্স ইকুয়াল টু কত আছে এ এফ অফ বি মাইনাস কত বি এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস কত এফ অফ এ। তার মানে প্রথমে এক্স নট থেকে আমরা শুরু করি। দেখো এখানে এ এফ অফ বি, আমরা ক্যালকুলেটরে যাই, এখানে দেখো ক্যালকুলেটর কি দেওয়া আছে, এখানে এ এফ অফ কত বি, লেখো এ মানে কত, এখানে এ মানে হচ্ছে 2, তাহলে এখানে লিখি ব্র্যাকেট, এভাবে ব্র্যাকেট দিবে তোমরা, আগে ফার্স্ট ব্র্যাকেট দাও, ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখানে লিখবে কত
টু, লিখলাম টু। তারপরে কি আছে এ এফ অফ বি, এফ অফ বি মানে এ ইন্টু এফ অফ কত বি। তাহলে ইন্টু মানে কি হবে এখানে বলো, এই যে এখানে ইন্টু তো ইন্টুই হবে। তারপরে কি আছে এফ অফ বি, তো এফ অফ বি বলতে কত, এই যে দেখো এফ অফ বি মানে হচ্ছে কত 16, তো এখানে টু ইন্টু কত লিখবে এখানে 16। তারপরে হচ্ছে মাইনাস বি এফ অফ কত এ, তাহলে মাইনাস বি বলতে কত এফ অফ এ বলতে কত আমরা একটু দেখে নিই। বি বলতে হচ্ছে এখানে 3 আর এফ অফ এ বলতে কত এখানে -1, তাহলে এই মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস। তাহলে 2 × 16 তারপরে দাও প্লাস বি, বি বলতে হচ্ছে কত 3 ইন্টু কত এফ অফ এ বলতে আমরা কত পেয়েছি -1, তো মাইনাসে মাইনাসে প্লাস করে দিয়েছে আগে, তাহলে 3 ইন্টু কত 1। তারপরে ব্র্যাকেট ক্লোজ করো, করার পরে দেখো কি ডিভাইডেড আছে, ডিভাইডেড মানে কি ভাগ, লিখো ভাগ, আবার ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে দেখো কি লিখেছে এফ অফ বি, এফ অফ বি আমরা কত পেয়েছি এফ অফ বি বলতে হচ্ছে 16, তো এখানে লিখো 16। তারপরে কি আছে মাইনাস এফ অফ এ, তাহলে এফ অফ এ বলতে আমরা -1 পেয়েছি, এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে এটা প্লাস হয়ে যাবে, তাহলে লিখো এখানে প্লাস আর কত হবে এফ অফ এ বলতে কত 1, ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে ইকুয়াল দাও, দেখো কি আসছে এখানে 2.0588 কত 24, 235 আসছে। আমরা 5-এর আগের ঘর পর্যন্ত নিব, তাহলে আগের ঘরে 1 যোগ হবে। তো আমরা কি পেয়েছি সেটা লিখি এখানে 2.05, তারপরে 882 আর কত নিব আমরা 4 এই পর্যন্ত নিলাম। এখন দেখো এখানে কি আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস এত এত, তো এখানে সুতরাং এফ অফ এটা যেহেতু এক্স নট বের করেছি, তাহলে এক্স এর জায়গায় আমরা এখানে কত দিব এক্স নট। তো আমরা এখানে দেখো ফাংশনটা মূল ফাংশনটা আবার উঠিয়ে নেই, ফাংশনটা কত আছে এক্স কিউব, তাহলে এক্স কিউব দাও আলফা দিয়ে, এই যে এখানে এক্স কিউব হচ্ছে শিফট দিয়ে এখানে এক্স কিউব, তারপরে -2x এই যে 2, তারপরে আলফা দিয়ে এখানে দাও এক্স আর মাইনাস কত আছে 5, তারপরে দাও ক্যালকুলেট, এই যে ক্যালকুলেটরে প্রেস করো, তারপরে মান যে মানটা আছে সেই মানটা বসাও, মানটা কত আছে দেখো 2.05, লেখো 2.05, তারপরে কত আছে 8824, 88 কত 2 আর হচ্ছে 4। এবার ইকুয়াল দাও, দেখো কত আসছে -0.3, লেখো এখানে -0.390, তারপরে কত 795 পর্যন্ত লিখি। তাহলে এই যে এটা নেগেটিভ মান আসলো, নেগেটিভ মানে কি লেস দেন কত লিখবো আমরা 0, নেগেটিভ মানে আমরা জানি কত হয় লেস দেন 0 মানে 0 থেকে কি ছোট। তো এখানে আমরা কি পেয়েছি যে একটা নেগেটিভ মান পেয়েছি, এটা 0 থেকে কি ছোট, আমরা বলছিলাম যে 0 থেকে যদি ছোট হয় তাহলে, তো এখানে 0 থেকে ছোট পেয়েছি মানে কি নেগেটিভ আসলে আমরা বলেছিলাম এটা কার ঘরে যাবে এর ঘরে, আর পজিটিভ আসলে সেটা চলে যাবে বি এর ঘরে। তাহলে এ মানে কত, যে মূল দিয়ে নেগেটিভ পেয়েছি এই মূলটা হচ্ছে এ, আর এই যে বের হয়েছে এটা হচ্ছে কত এফ অফ এ। তো এখানে এ বলতে কত হবে দেখো, স্টেপ নাম্বার কততে যাও, স্টেপ নাম্বার যাও এখানে 2-তে, তাহলে এ বলতে কত আসছে দেখো, এ মানে হচ্ছে এখানে যে মূলটা আসছে মানে হচ্ছে 2.0588 কত 24, এটা হচ্ছে এ। এখন এখানে এফ অফ এ আছে, এফ অফ এ বলতে কত, এই যে মূলটা বের করেছো মানে -3 পয়েন্ট কত সরি 0.39, লেখো 0.39, তারপরে হচ্ছে 079 কত এখানে 5, এটা হচ্ছে কি এফ অফ এ। আর বি যেটা ছিল সেটাই থাকবে, বির মান কত ছিল, বির মান হচ্ছে 3 আর বির এফ অফ বি মানে কত এখানে 16, তাহলে বি আর এফ অফ বি কি একই থাকবে। তারপরে দেখো এখন এক্স নট বের করেছিলাম, এখন আমরা বের করব কি এক্স ওয়ান, তাহলে এখানে লিখো কত এক্স ওয়ান। তাহলে এক্স ওয়ান বের করতে হলে আবার কি লাগবে এ এফ অফ বি মাইনাস বি এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস কত আছে এফ অফ এ। তো এখানে এ বলতে কত দেখো, এ বলতে হচ্ছে 2.0588 কত 24, আর কত এখানে এ এফ অফ বি বলতে কত, এই যে এফ অফ বির মান এখানে ডানে যেটা থাকবে সেটা এফ অফ বি মানে হচ্ছে 16, তারপরে মাইনাস দিবে বি বলতে কত এখানে, বি বলতে হচ্ছে এখানে 3 আর ইনটু এফ অফ এ বলতে কত, এই যে মানটা পেয়েছি সেটাই হচ্ছে কি এখানে এফ অফ এ
ডিভাইডেড বাই মানে ভাগ, ভাগ পরে কি লিখছে এফ অফ বি, এফ অফ বি মানে কত, এফ অফ বি মানে 16, মাইনাসে মাইনাসে কি করে দিবে প্লাস, আর এফ অফ এ, এফ অফ এ মানে কত এই যে 0.3907 কত এখানে 5। তাহলে x1, x1 দিয়ে মূলটা কত আসছে দেখি আমরা, x1 দিয়ে মূলটা আসছে এখানে 2.0812 কত 4, এটা আসছে কার মান, x1 এর মান। এখন আমার এখানে কি লাগবে, এফ অফ কত x1, তো এফ অফ x1টা আমরা বের করি। দেখো ক্যালকুলেটরে যে তারপরে কি করতে হবে, এখানে এফ অফ x1টা বের করব, সেটার মধ্যে এই যে ক্যালকুলেটে চাপো, দেখো এখানে যে মূলটা পেয়েছি সেটা লিখো, কত পেয়েছি 2.08, লেখো 08, তারপরে হচ্ছে 12126 কত এখানে 4, তারপরে ইকুয়াল দাও, দেখো কি আসছে মাইনাস 0. লেখো মাইনাস 0.14720, এটা কি লেস দেন 0, কারণ এটা 0 থেকে কি মান ছোট মান, এই জন্য আমরা লেস দেন 0। যেহেতু এটা নেগেটিভ আসছে তার মানে এটা কোন ঘরে চলে যাবে, এর ঘরে, এফ অফ এ, এটা বলতে এফ অফ এ, আর এখানে এ বলতে কত এই 2.08 যেটা পেয়েছি সেটা। তাহলে যাই আমরা এখানে কত স্টেপ নাম্বার কততে যাব, এখন 3-তে। এখন দেখো এ এ বলতে কত, এই মূলটা দিয়ে পেয়েছি, তো 2.08 কত 1264, এটা হচ্ছে এ। আর এফ অফ এ, এফ অফ এ বলতে কত এখানে মাইনাস 0.147, তারপরে হচ্ছে কত 200, এটা হচ্ছে কত এফ অফ এ। আর বির মানটা কিন্তু এখনো স্থির, বি যেটা আছে সেটাই হবে, বি এখানে কত 3, আর বির এফ অফ বিটা কত আছে 16, এখানে হবে কত 16। তারপরে দেখো x1 এর পরে আসবে কত আমার x2, x2 এর মধ্যে দেখো এখানে কি এ এফ অফ বি মাইনাস বি এফ অফ কত এ ডিভাইডেড বাই কত এফ অফ বি মাইনাস কত আসবে এফ অফ এ। তাহলে এখানে এ বলতে কত, এ বলতে 2.081264 ইন্টু এফ অফ বি, এফ অফ বি বলতে কত এখানে 16, মাইনাস তারপরে বি বলতে হচ্ছে কত 3 ইন্টু এফ অফ এ, এফ অফ এ বলতে কত 0.14720, ভাগ দিয়ে দিবে এফ অফ বি, এফ অফ বি মানে হচ্ছে 16, মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস করে দিবে এফ অফ এ, এফ অফ এ বলতে 0.14720 কত 0। দেখি এটার মান কত আসছে, x2 এর মান আসছে হচ্ছে 2.089639, এটা আসছে কার মান, x2 এর মান। তো এই ঘরে আমরা কি বের করব, এফ অফ x1 বের করেছিলাম, এখন আমরা বের করব এফ অফ কত x2। তো এখানে দেখো ক্যালকুলেটরে আমরা কি করব, এখানে ক্যালকুলেটে চাপ দাও, তারপরে যে মূলটা বের করেছো সেটা লেখো, কত আছে 2. কত 08, তারপরে হচ্ছে 9639 ইকুয়াল দেই, দেখো মাইনাস 0.05, দেখো মাইনাস 0.05467 কত 9, এটা আসছে, এটা লেস দেন কত হবে এখানে 0, তার মানে এখানেও আসছে কি মান, নেগেটিভ মান। নেগেটিভ আসা মানে আমার কোন ঘরে চলে যাবে, এখানে এর ঘরে। তো এখানে স্টেপ নাম্বার দাও কত 4। এবার এ বলতে কত, এই যে মূলটা পেয়েছি সেটাই হচ্ছে এ, মানে কত 2.08, তারপরে হচ্ছে 9639, এটা হচ্ছে এ। আর এফ অফ এ বলতে কোনটা, এখানে দেখো মাইনাস 0.0546 কত 79, এটাই হচ্ছে কি এখানে এফ অফ এ। তারপরে দেখো বিটা কিন্তু বারবারই স্থির, যেটা আছে সেটাই, কারণ এখানে কোনো পজিটিভ মান বের হচ্ছে না, এই জন্য আমরা বির ঘরটা পরিবর্তন করতে পারছি না। এবার হচ্ছে কি x2 এর পরে নিবে তোমরা x3, তাহলে x3 এর মধ্যে দেখো এখানে এ এফ অফ বি, এ বলতে কত, এই যে উপরেরটা হচ্ছে এ ইন্টু এফ অফ বি বলতে কত দিবে 16, তারপরে মাইনাস বি বলতে হচ্ছে 3 ইন্টু এফ অফ এ বলতে হচ্ছে এই যে নিচের মানটা, তারপরে ডিভাইডেড বাই এফ অফ বি মানে 16, আবার মাইনাসে মাইনাসে প্লাস করে দিবে এফ অফ এ বলতে কত 0.0546 কত 79। প্রথম মানটা যেভাবে বের করবে ঠিক একইভাবে কিন্তু পরেরগুলা বের করবে। আমি এই জন্য তোমাদের সহজভাবে বোঝানোর জন্যই কিন্তু এ এবং কত দিয়েছি এখানে দেখো এফ অফ এ, আর এখানে দিয়েছি কত বি, আর কত দিয়েছি এখানে এফ অফ বি, যাতে তোমরা এর মানটাই যে প্রথম যেটা এটাই হচ্ছে এর মান বুঝো, আর এফ অফ এ মানে পরের যে মানটা আসবে সেটাই এফ অফ এ। আবার বির মানটায় প্রথম যেটা এটাই হচ্ছে বির মান, আর এফ অফ বিটা হচ্ছে কি পরের মানটা। তো এখানে x3 দেখি আমরা x3টা কত পেয়েছি,
এক্স থ্রিটা পেয়েছি আমরা 2.0927 কত 4, এটা হচ্ছে এক্স থ্রি। তার মানে এখানে এফ অফ কত বের করতে হবে, এফ অফ এক্স থ্রি। তো এখানে এফ অফ এক্স থ্রিটা আমরা বের করি। দেখো আমার তো একবার ফাংশনটা উঠানোই আছে, শুধুমাত্র ক্যালকুলেট দিবে। এখানে ক্যালকুলেট দেওয়ার পরে যে মানটা আছে সেটা লিখো, 2. কত আছে 09, তারপরে 274 এটা দেওয়া আছে, তারপরে ইকুয়াল দাও। ইকুয়াল দিলে দেখো কি আসছে এখানে, -0.02019 এটা আসছে, এটাও মাইনাস আসছে। তার মানে এটাও কি লেস দেন জিরো, মানে জিরো থেকে কি হবে, ছোট হবে। তার মানে নেগেটিভ যেহেতু আসছে সেটা কার ঘরে চলে যাবে, এটা অবশ্যই এর ঘরে চলে যাবে। তো আমরা এখানে দেখো স্টেপ নাম্বারে যাই, স্টেপ নাম্বার 4 এর পরে কত আসবে, এখানে 5। তো এখানে এ বলতে কত, এই যে মূলটা আছে সেটাই হচ্ছে এ, মানে কারণ হচ্ছে কি এটা এটা দিয়ে আমার নেগেটিভ মান আসছে, এই জন্য এটা এ আর এটা এফ অফ এ। তো এখানে কত আসছে 2.0927 কত আসলো 4। আর এফ অফ এ বলতে কত, -0.02019 কত 8, এটা হচ্ছে এফ অফ এ। আর বিটা তো যা আছে তাই অপরিবর্তিত থাকছে 3, আর এখানে কত আছে 16, এটাই, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কি এফ অফ বি। এখন আমরা বের করব কি x4 এর মানটা। তাহলে x4 মানে কি, আবার এ এফ অফ বি, এ কোনটা, এ হচ্ছে এখন এই যে 2.09274 ইন্টু এফ অফ বি মানে কত দিবে 16, তারপরে মাইনাস বি মানে হলো 3, আবার ইন্টু এফ অফ এ মানে এই যে নিচের মান দিবে, তারপরে ভাগ দিয়ে এফ অফ বি মানে 16, আর মাইনাস এফ অফ এ মানে এই যে মানটা করলেই তোমার মান চলে আসবে। কার মান চলে আসবে, এখানে x4 এর মান। তাহলে x4 এর মানটা আমার কত আসলো দেখি, 2.0938884, এটা আসলো কার মান, এখানে x4 এর এই মানটা চলে আসলো। এখন এখানে আসার পরে এখন আমার এখান থেকে কি বের করতে হবে, এফ অফ কত x আর কত 4। তো এফ অফ x4টা আমরা বের করি। দেখো ফাংশনটা কিন্তু আমার আগেই উঠানো আছে, তো এখানে শুধুমাত্র কি দিব, ক্যালকুলেট দাও, তারপরে যে মানটা পেয়েছো সেটা লিখো, 2.09388 কত 4, ইকুয়াল দাও। ইকুয়াল দিলে দেখো মান কত আসছে এখানে সেটা লিখতে হবে। এখন এখানে আসে দেখো -7.447254399 ইন্টু 10 ইনভার্স কত 3 আসছে। তো ইনভার্সটা আমরা এই দশমিকের আগে নিয়ে আসি, তাহলে আমার হয়ে যাবে। এটাকে ইনভার্স ফাংশনকে আমরা এভাবে লিখতে পারি, যে কত লিখতে পারবো এখানে -0.007, তারপরে হচ্ছে কত 448, এটাও কি এখান থেকে লেস দেন কত হবে, এখানে জিরো, এটাও নেগেটিভ আসছে যেহেতু এটাও অবশ্যই জিরো থেকে কি ছোট। তাহলে আমরা এখানে চলে যাব কত নাম্বার স্টেপে, 6 নাম্বার স্টেপে। এখন এ বলতে কত, নেগেটিভ আসার কারণে এটাই হচ্ছে এ, মানে হচ্ছে 2.09388 কত 4, এটা হচ্ছে এ। আর এফ অফ এ বলতে কোনটা, এই যে নেগেটিভ মান যেটা আসছে সেটাই হচ্ছে এফ অফ এ, এই যে এটা। তাহলে এটা লিখো, এখানে কত আসলো, -0.00744, আর কত আসছে এখানে 8, এটা হচ্ছে এফ অফ এ। আর বিটাও পরিবর্তিত থাকবে 3, আর এখানে কত পাচ্ছ 16, এটা থাকবে। এখন আমরা কি নির্ণয় করব, x4 এর পরে আসবে কত, এখানে x5। তো x5টা আমরা আবার নির্ণয় করি। দেখি এখানে এ বলতে কত আসছে, এ মানে হচ্ছে লিখি এখানে 2.09, তারপরে হচ্ছে কত 3884, এই 2.093 কত 884, তারপরে হচ্ছে ইনটু এফ অফ বি মানে হচ্ছে কত এখানে 16, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে আছে বি এফ অফ এ, বি বলতে হচ্ছে কত 3 ইনটু এফ অফ এ, 3 ইনটু এফ অফ এ বলতে কত আসবে 0.0074448, ব্র্যাকেট ক্লোজ করলাম। এবার ভাগ, আবার ব্র্যাকেট দিয়ে এফ অফ বি মাইনাস এফ অফ বি মানে হচ্ছে 16, মাইনাসে মাইনাসে প্লাস, আর এফ অফ এ বলতে কত 0.00, তারপরে কত 744, আর হচ্ছে কত 8।
ব্র্যাকেট ক্লোজ করে দেই, ইকুয়াল ইকুয়াল কত আসছে এখানে 2.0943, লিখে এখানে x5 এর মানটা কত 2.0943, তারপরে হচ্ছে 06, এটা আসলো কার x5 এর মান। এখন আমরা এখান থেকে f অফ কত x5টা নির্ধারণ করব। তো f অফ x5 বের করতে হলে আমরা তো এখানে মান বের করেছি, আমরা এই যে কপিতে চেপে আবার ওই মানটা নিয়ে আসি। এখন ক্যালকুলেটে চাপো, দেখো কত এখানে কি লিখবে 2.09, তারপরে হচ্ছে 4306 ইকুয়াল কত আসছে এখানে আসছে -2.739548,302 ইন্টু 10⁻³ 10⁻³ যখন আসবে তখনই 3 ঘর আগে এখানে দশমিক চলে আসবে, দশমিকটা আমরা আগে দিব। তো এখানে এভাবে লেখা যাবে এই মানটাকে, কত লেখা যায় এখানে দেখো -0.00274 আর হচ্ছে 0, এটা লেখা যাবে। আর এটাও লেস দেন কত হবে এখানে 0 হবে, 0 থেকে এটা ছোট। তার মানে এখন আমরা স্টেপ নাম্বার কততে যাব 6 এর পরে যাব আমরা 7 স্টেপে। এবার যেহেতু এখানেও নেগেটিভ আসছে তার মানে এখানে এটা হচ্ছে এফ অফ এ, আর এ বলতে কত এখানে এই মানটা মানে 2.094 কত 306, এটা হচ্ছে কি এ। আর এফ অফ এ মানে আমরা কত পেয়েছি -0.0027 কত 4 আর হচ্ছে 0, এটা পেয়েছি কার মান এফ অফ এ। আর বি বলতে হচ্ছে 3 আর এফ অফ বি বলতে হচ্ছে কত এখানে 16। x5 এর পরে আমরা নির্ধারণ করব কত x6টা। তো x6টা বের করতে হলে আবার কি করব আমরা কপিতে, এটা কপিতে রেখে দেই। এখন ব্র্যাকেট দিয়ে লিখো এখানে এ এফ অফ এ বলতে কত, এ বলতে এটা লিখো 2.094,306 এই দেখো 2.094, তারপরে 306, তারপরে ইনটু কত এফ অফ বি বলতে 16, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস, আবার বি বলতে হচ্ছে 3 ইন্টু এফ অফ এ মানে 0.002 কত 7, তারপরে হচ্ছে 40 ব্র্যাকেট ক্লোজ ভাগ এফ অফ বি মাইনাস এফ অফ বি মানে হচ্ছে কত 16 মাইনাস মাইনাসে প্লাস এফ অফ এ 0.00, তারপরে কত 2740, এটা ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত আসলো 2.094461। তো এখানে লিখি x6 মানে 2.09 কত 44, তারপরে 61, এটা পেয়েছি কার মান x6 এর মান। তো এখানে এফ অফ কত নির্ণয় করব x6, এফ অফ x6টা বের করো। দেখো এখন আমরা যে এখানে কপিতে রেখে এসেছিলাম সেটা দেখো, এই কপিতে আবার এই যে উপরে যে কপি আছে কপিতে ক্লিক করো, তারপরে দেখো এই যে x³ -2x -5 আসছে, আবার ক্যালকুলেটরে দাও, ক্যালকুলেটর দিয়ে দেওয়ার পরে এখানে দেখো কি মানটা আসছে 2.09, তারপরে হচ্ছে 44 আর হচ্ছে কত 6 আর 1 ইকুয়াল দিই, দেখো কি আসছে -1.009852657 ইন্টু 10⁻³। তো আমরা 10⁻03 এটা আসার জন্য আমরা কি আমরা দশমিকটা কি 0-র আগে নিয়ে আসবো। তো এখানে মানটা এভাবে লেখা যায় যে -0.0010098, এটাও লেস দেন কত হবে এখানে 0, এটাও 0 থেকে কি ছোট। তাহলে এখানে x6 পর্যন্ত বের করার পরে এখন স্টেপ নাম্বার কততে যায় 8-এ। তাহলে এখানে যেহেতু নেগেটিভ আসছে এ বলতে কত দেখো 2.0944 আর 6 আর কত 1, এটা হচ্ছে এ। আর এফ অফ এ কত দেওয়া আছে -0.00100 কত 98, এটা এফ অফ এ। আর বিটা অপরিবর্তিত 3 আর কত 16, এখানে একটা মানও কিন্তু পজিটিভ আসে নাই যাতে আমি বির ঘরটা পরিবর্তন করতে পারি, সবগুলোই নেগেটিভ আসছে, এজন্য আমার কি এর ঘরেই সবগুলো মান চলে যাচ্ছে। এখন দেখো x6 এর পরে আসবে কত আমার x কত 7। তো x7 মানে এখানে আবার এখানে দেখো করো কপিতে এটা রেখে দাও, তারপরে এখানে ব্র্যাকেট দেই কত এ এফ অফ বি, এ বলতে কত আসছে এখানে এ মানটা লিখি 2.09, তারপরে হচ্ছে 4461 ইন্টু এফ অফ বি বলতে হচ্ছে 16।
তারপরে দাও মাইনাস, মাইনাসে মাইনাসে হয়ে যাবে কত প্লাস, আবার বি, বি বলতে হচ্ছে 3 ইন্টু এফ অফ এ, এফ অফ এ বলতে 0.0010009 আর কত 8, এটা পেয়েছি। ব্র্যাকেট ক্লোজ করো, ভাগ দাও, তারপরে আবার ব্র্যাকেট দাও, এফ অফ বি মানে হচ্ছে 16 প্লাস এফ অফ এ, এফ অফ এ বলতে যেটা পেয়েছি 0.00 কত 100, তারপরে হচ্ছে 98 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল কত পেয়েছি মূলটা 2.095, লিখে এখানে 2.095 কত 1, এটা পেয়েছি x7। তো এখানে এফ অফ কত বের করতে হবে, x7 বের করতে হবে। তো এফ অফ x7 বের করার জন্য আমাকে কি করতে হবে, এখানে যে কপি করে এসেছিলাম সেই কপিতে ক্লিক করতে হবে। দেখো আবার চলে আসছে x³ -2x -5। আবার ক্যালকুলেটে দাও, দেওয়ার পরে যে মানটা আছে সেটা এখানে দেখি কত মান আছে, এখানে 2.0909, তারপরে হচ্ছে 4 5 আর কত 1 ইকুয়াল দেই। দেখো কত আসছে -4.62982831 ইন্টু 10^04। তো এখানে আমরা দশমিকগুলো আগে নিয়ে আসলে কি আসে মানটা, সেই মানটা এখানে লিখতে হবে। তো এখানে x7 এ আসছে হচ্ছে -0.0003914, এটা লেস দেন কত হবে এখানে 0, এটাও 0 থেকে কি ছোট। তো 0 থেকে ছোট মানে আমরা এর ঘরে চলে যাব। তো এখানে স্টেপ নাম্বার কত ছিল 8, 8 এর পরে স্টেপ নাম্বার দাও এখানে কত 9, 9 দেওয়ার পরে এখানে এ বলতে কত আসছে 2.0945 কত 1, এটা হচ্ছে এ। আর এফ অফ এ যেটা পেয়েছি মানে -0.00039 কত 14, এটা পেয়েছি কি এফ অফ এ। আর বি, বি বলতে হচ্ছে 3 আর এফ অফ বি, এফ অফ বি বলতে হচ্ছে কত এখানে 16, এটার কোনো পরিবর্তন হচ্ছে না। এখন x8 বের করো, x8 দেখো কত আসে মানটা, আমরা ওইখান থেকে যে এ এফ অফ বি এভাবে বের করি। এ বলতে কত আছে আমার, এ বলতে হচ্ছে এই যে এটা 2 পয়েন্ট লিখি 2.09, তারপরে হচ্ছে 451 45 কত 1 ইন্টু এফ অফ বি, এফ অফ বি মানে হচ্ছে 16, তারপরে প্লাস এখানে আসবে বি, বি বলতে হচ্ছে কত 3 ইন্টু এফ অফ বি মানে এফ অফ এ মানে 0.0000, তারপরে কত আসছে এখানে 3914 ব্র্যাকেট ক্লোজ ভাগ, আবার ব্র্যাকেট এফ অফ বি মানে হচ্ছে কত 16, তারপরে প্লাস এফ অফ এ মানে হচ্ছে 0. কত 000 আর হচ্ছে 3914 কত 4 ব্র্যাকেট ক্লোজ ইকুয়াল। এখানে দেখো কি আসছে আমার আবার মানটা এরকম আসছে যে 2.09453, তো এখানে x8টা আমরা লিখি 2.09, তারপরে কত আসছে 4 5 কত 3। এখন আমরা এফ অফ কত বের করব এখান থেকে x আর কত 8। তো x8 বের করতে হলে আবার কি করতে হবে, কপিতে ক্লিক করতে হবে। তো কপিতে ক্লিক করলে কিন্তু আমার x³ -2x -5 যেটা এটা চলে আসে। তো এখানে কপিতে দেওয়ার পরে এই যে ক্যালকুলেট আছে এটাই দাও, দেওয়ার পরে মানটা যেটা আছে সেটা বসাই। কত আছে 2.09, তারপরে হচ্ছে 453 4 5 আর কত 3, এটা আসছে ইকুয়াল টু এই যে যেটা দেওয়া আছে -2.3976199973 ইন্টু 10^04। তাহলে 4 ঘর আগে দশমিক। তো এখান থেকে আমরা এফ অফ এক্সটা কি বের করব, এফ অফ এক্স এর মান পেয়েছি এরকম -0.00022 কত 1, এটাও লেস দেন কত 0, এটাও 0 থেকে কি হবে এখানে ছোট মান, এটাও 0 থেকে কি পেয়েছি ছোট মান পেয়েছি। যেহেতু 0 থেকে ছোট তাহলে এটা অবশ্যই কার ঘরে চলে যাবে, এখানে এর ঘরে চলে যাবে। তো এখানে স্টেপ নাম্বার দিয়ে কত 10, আর এ বলতে কত এখানে, তাহলে এই যে মানটা মানে 2.0945 কত 3, আর এফ অফ এ বলতে যেটা পেয়েছি মানে -0.00022 কত এখানে 1, এটা পেয়েছি। আর বি তো 3a আর এফ অফ বি হচ্ছে কত এখানে 16।
এখানে হচ্ছে x9। আমাকে কিন্তু এখানে বলে দেয় নাই যে এত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আমার অঙ্কটা ছিল এরকম যে ফাইন্ড দ্য পজিটিভ রুট অফ এক্স কিউব ইকুয়াল টু 2x প্লাস 5 বাই ফলস পজিশন মেথড, এরকম দেওয়া ছিল। আমরা কেন এতগুলো করছি, কারণ এখানে দেখো যদি জিরো, এখানে যদি আমার বলতো যে 3 দশমিক স্থান পর্যন্ত মিলিয়ে দাও, তাহলে এখানে 094 কিন্তু মিলে যেত। যদি বলা হয় 4 দশমিক স্থান পর্যন্ত মিলিয়ে দাও, তাহলে এখানে দেখো 2.09 কত 4 5, এখানেও 2.09 কত 4 5, আমরা এটাই পেয়েছি। তো আমরা x9 মানে লাস্ট মানটা পর্যন্ত আমরা একটু নেই, যাতে করে যত দশমিক স্থান পর্যন্ত আসুক না কেন তোমাদের বের করতে সুবিধে হয়। এই জন্য আমি 10 ঘর পর্যন্ত করছি। আর যদি 3 ঘর পর্যন্ত মিলিয়ে দিতে বলে তাহলে 3 ঘরে শেষ করে দিবে, যদি 4 ঘর পর্যন্ত মিলিয়ে দিতে বলে তাহলে এখানে শেষ করে দিবে, x8 শেষ করে দিবে, তাহলে আর করার দরকার নেই। তো আমি x9টা লাস্ট করে দিচ্ছি, দেখি কি আসে মানটা। তো এখানে দেখো কি আসবে, আবার কপি দেই, দেওয়ার পরে ব্র্যাকেট এ এফ অফ বি, এ বলতে কত এখানে 2.09453, তারপরে গুণন দিয়ে এফ অফ বি মানে হচ্ছে 16, তারপরে প্লাস এখানে বি, বি বলতে হচ্ছে 3 ইন্টু এফ অফ এ, এফ অফ এ বলতে 0 পয়েন্ট কত পেয়েছি 000, তারপরে 2 কত 1, ব্র্যাকেট ক্লোজ করো, ভাগ, আবার ব্র্যাকেট দাও, এখানে এফ অফ বি মানে হচ্ছে 16 প্লাস আর এফ অফ এ মানে 0.000, তারপরে কত আসবে 2 1, ব্র্যাকেট ক্লোজ, ইকুয়াল। দেখো কি আসছে, এখানে আসছে 2.0909 কত 454 5 কত 4, এখানে 3 পরে কিন্তু সংখ্যা আছে, তো আমরা এখানে 454, আমরা দেখছি যে এখানে 1 2 3 4, এখানে 1 2 3 4 ঘর পর্যন্তই মিলে গেল। তো আমার এখানে আর এফ অফ x9 এরকম করার দরকার নেই, কারণ আমি তো আর মূল বের করব না, এখান পর্যন্তই আমার মূল বের করা শেষ। কারণ হচ্ছে এই যে এই এক্স এর ঘরটা যেটা, সেটা দিয়ে আমি বলেছিলাম যে এই ঘরটাই হচ্ছে মূল বের করার ঘর, এটা দিয়ে আমরা কি মূলটা বের করব। তো এখানে x9 এবং x8 কি পরস্পর সমান চলে এসেছে, মানে 4 ঘর পর্যন্ত সমান এসেছে। তো আমরা কি লিখতে পারবো এখানে, তো এখানে লিখি যে সুতরাং কি x8 ইকুয়াল টু x9 ইকুয়াল টু কত পেয়েছি 2.094 কত 5, এটা কত দশমিক স্থান পর্যন্ত, এটা লিখে দাও এখানে, কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস, ডেসিমেল কি প্লেসেস, আমরা 4 দশমিক স্থান পর্যন্ত পেয়েছি। তো সুতরাং হেন্স দ্য রিকোয়ার্ড রুট ইজ কত পেয়েছি সেটা লিখো 2.09 কত 45। যদি কোনো কিছু উল্লেখ থাকে 4 দশমিক পর্যন্ত তা লিখলে, আর যদি না থাকে তাহলে সাইড নোটটা এভাবে লিখে দিবে যে কারেক্ট আপ টু 4 ডেসিমেল প্লেসেস। এটাই হচ্ছে এই অঙ্কের অ্যান্সারটা, মানে 2.09 কত 45, এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত কি মূল, আমার যে মূলটা বের করতে বলেছিল সেটাই হচ্ছে এই মূলটা। তো আশা করি তোমরা এটা ভালোভাবেই বুঝতে পেরেছো। এর আগেও কিন্তু যেগুলো করিয়েছি বাইসেকশন মেথড, তারপরে হচ্ছে নিউটন র্যাপসন মেথড, আরেকটা হচ্ছে কি ইটারেশন মেথড ছিল, এখন আজকে বুঝালাম ফার্স্ট পজিশন মেথড। এই 4টা মেথড থেকে একটা তো থাকবেই, মিনিমাম তো থাকবে একটা, দুইটাও থাকতে পারে, দুইটা থাকার সম্ভাবনাই বেশি। তো দুইটা অঙ্ক থাকলে দেখা যায় তোমাদের কিন্তু 10 10 করে 20 মার্কস চলে আসে এখানে। যদি একটা থাকে তাও তো 10 মার্কস, তো 10 মার্কস চলে আসলেও অনেক। একটা অঙ্ক যদি 4টা নিয়ম শুধু ভালো করে বুঝো, এই চ্যাপ্টারে কিন্তু এই 4টা নিয়মের অঙ্কই আছে, এই 4টা নিয়মটা ভালো করে বুঝলেই তাহলে তোমরা কি করতে পারবে, এখানে 10 মার্কস তো নিশ্চিতই, যদি আরও বেশি আসে তাহলে কিন্তু 20 মার্কস তো তোমরা নিশ্চিত পেয়ে যাবে। তো পরবর্তী দিন আমি অন্য আরেকটি লেকচার নিয়ে আসব, তোমরা সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।